ওম শ্রীরাম রামহে মহালক্ষ্মপুরমি দায় হাপাদ্দাময়ী মা সরস্বত। পৃথিবীর বুকে জেনে রাখো, যে ভগবান শ্রীরামচন্দ্র বলো, শ্রী লক্ষণ বলো, শ্রীকৃষ্ণ বলো, ইনারা যত মহান ঋষি রয়েছে, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, মহামানব, মহান দেবতা। ইনাদের সম্মান সবার উঁচুতে, ইনারা সবাই মহান ঋষি। কিন্তু জেনে রাখো, ওই পৃথিবীর বুকে ইনারা যেই তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই নবী মুস্তাফা উনিও সেই শিক্ষা দিয়েছেন। বলে কেমন করে? শোনো, উনি কেমন নবী গো, উনি কেমন নবী, উনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? বলে জেনে রাখো, পৃথিবীর বুকে সবচাইতে মানুষের মূল ধর্ম হলো ওটাই। পৃথিবীর বুকে যে মানুষ হয়ে তুমি মানুষকে ভালোবাসো। ভগবান শ্রীরামচন্দ্র ওনার একটা কথা আমার এত ভালো লাগে, যখন পড়ি কত বড় মহামানব ছিলেন, শুধু কথাটা শুনলেই বুঝতে পারবেন। উনি একদিন বিল্ডিংয়ের উপরে আরাম ফার্মাতে আছেন, টহল দিতে আছেন। হঠাৎ করে শ্রীরামচন্দ্রের দরবারে একটা কুকুর এসে হাজির হয়ে গেছে। কুকুরটাকে দেখে ভগবান শ্রীরামচন্দ্র উনি আর ওপরে দাঁড়িয়ে রইলেন না, মহল থেকে নিচে নেমে এলেন। নেমে আসার পরে কুকুরের সামনে দাঁড়ালেন। কুকুরটার সামনে আর দাঁড়িয়ে রইলেন না। কেন দাঁড়ালেন না? কুকুর আমাকে দেখবে। ভগবান শ্রীরামচন্দ্র লম্বা মানুষ, আমাকে দেখতে হলে তার মাথাকে উঁচু করতে হবে, কুকুরটার গর্দানে ব্যথা হবে। এর জন্য শ্রীরামচন্দ্র উনি জমিনে হাঁটু গেড়ে বসে গেলেন মাটিতে। কুকুরের মুখ বরাবর বসে গেলেন, হাতের তালুতে অন্ন নিয়ে খাবার নিয়ে কুকুরের মুখে ভরে দিলেন। উনি এই ঘটনা শুনে কি বুঝতে পারলেন? জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎবাসী শোনো, ও আমার শ্রীরাম ভক্তরা, আমি শ্রীরাম ভগবান হয়ে যদি একটা কুকুরের প্রতি এত দয়াশীল হই, তোমরা মানুষ হয়ে কি করে মানুষের প্রতি এরকম বেহুরমতি করো? মানুষ মানুষের সঙ্গে কি করে অত্যাচার করতে পারো? জেনে রাখো, প্রকৃত ভালোবাসার নাম হলো মূল জিনিস। মেন ধর্মের মেন জিনিস হলো মানুষ মানুষকে ভালোবাসা। কেমন করে? তুমি যদি একটা মানুষ হয়ে অপর মানুষকে ভালোবাসো, এর বিনিময়ে মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে। আসুন আমার নবীর আদর্শের দিকে যাই। আমার নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে আছেন, এক ইহুদি মেয়ের মাথা থেকে কাপড় উদাম হয়ে গেছে। এবার ইহুদি করলেনটা কি? আমার নবী মুস্তাফা তাড়াতাড়ি গিয়ে মহিলার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। এখনো সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই মেয়েটার মাথা ঢেকে দিলেন, ও তো ইহুদিদের মেয়ে, ও তো হিন্দুদের মেয়ে, ওর মাথা কেন ঢাকলেন? আমার নবী শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি পৃথিবীর বুকে এসেছি নারীদের ইজ্জত ঢাকতে, উদম করতে নয়। তোমার দুয়ারে যদি কোনো হিন্দু ব্যক্তি আসে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, তাকে অন্ন দান করো। কেউ যদি চিকিৎসার জন্য আসে, তাকে চিকিৎসা প্রদান করো। কাউরির বাড়ির যদি চাল ফুটো হয়ে গেছে, যতটুকু পারো তার ত্রিপলের ব্যবস্থা করো। কেউ অসুস্থ রয়েছে, তাকে সাহায্য করো। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান স্রষ্টা এর বিনিময়ে শত শত গুণ উপকার করবে। সুবহানাল্লাহ। তাই বলছে, শোনো গো, কোনো মোল্লার ফলো করে লাভ নেই, মহান ঋষি রাসূলুল্লাহকে ফলো করো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। বলছে শোনো শোনো, ওই নবী এমন নবী গো, যেই নবী মুস্তাফা ও মাস্টা গুনাহা গুনান বিতাশারি, উনি এমন নবী গো, উনি হাজার রকম গুণ নিয়ে পৃথিবীর বুকে আবির্ভাব হবে। বলে কেমন গুণ থাকবে? বলে শোনো, উনি অষ্টগুরাহা গুনান বিতাশারি, উনি উটের পিষ্টে চলবে, আতিবা সুগমারুহা, এবং বিজলির ন্যায় চলবে। উনি একদিন মহান স্রষ্টার সঙ্গে সপ্তম আকাশ ভেদ করে মহান স্রষ্টার দিদার লাভ করতে যাবে। মানে আপনারা জানেন সবে মেরাজের কথা বলা হচ্ছে। ওই মেরাজের মধ্যে যাবে দিদার করতে। কেই কোন জিনিসের মধ্যে যাবে? কোন জিনিসের মধ্যে? উনি স্রষ্টার দরবারে যাবে। সুগমারুহা, এমন সফর তিনি করবেন, এমন যানবাহনের উপর সুগমারুহা, যিনি বিজলির চাইতে অতি দ্রুতগামী যাবে। সুবহানাল্লাহ। ওই মহান রসুল, মহান নবী,
দুনিয়ার বুকে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই ওনাকে ফলো করো, ওনার মতন কেউ হয়নি আর হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন করে? বলে আচ্ছা শোনো শোনো, বিশ্ব নবী এমন নবী গো, ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? বলে ওম সাত্তামে বোঝাইতে ওম সর্গেশ্বমী নমস্তুতে ওম নমো নমোহা। পৃথিবীর বুকে যদি মনে করো স্বর্গ লাভ করব, যদি মনে করো জান্নাত লাভ করব, তাহলে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন কোন মোল্লার আদর্শকে ফলো করে স্বর্গ পেতে পারো না, কোশ্চিন কালেও হবে না। নবী মুস্তাফার আদর্শকে যদি ফলো করতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন বলেছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের জিন্দেগি, আল্লাহর রাসূলের আদর্শ তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য রসুল হলো জেরক্স কপি। জেনে রাখো, নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। জেনে রাখো, তুমি যা কিছু শিখবে, যা কিছু করবে, রসুলুল্লাহকে ফলো করো। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাগায়ক হতে পাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো জিন্দু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো শিক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের রক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। পারামানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। জান্নাত লাভবান করতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। জাহান্নাম দূরে হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। এক কথায় ইহ জগৎ এবং পর জগতে যদি সাকসেসফুল হতে চাও, কোনো মোল্লাকে নয়, রসুলুল্লাহকে ফলো করো। কেননা আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে সবাইকে দেখতে পাও, কিন্তু নিজের কপাল, নিজের চোখ, কান, মুখ এগুলো কোনো দিন দেখতে পাবে না। তখন সায়েন্টিস্ট বলবে, আরে গাধা, নিকি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্স বলবে, শোনো, নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে। এ মুসলমান, তোমার কি মন বলে না নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জিন্দেগি যদি তোমরা চাও, তাহলে তোমাদের নবী মুস্তাফার জিন্দেগি ফলো করতে হবে। তাই জেনে রাখো, পৃথিবীর বুকে থাকতে হলে পরে কোনো মোল্লাকে ফলো করে লাভ নেই, রসুলুল্লাহকে ফলো করো, সব জায়গায় লাভবান হবে। কিন্তু বলে শোনো, ওই নবীর কাছে গেলেই মহান আল্লাহর সন্ধান পাবে। তাই চিন্তায় পড়ে গেল, তাহলে ওই আল্লাহকে পেতে হলে বহু জায়গা ঘুরলাম, মন্দিরে, গির্জায়, মসজিদে বহু জায়গায় ঘুরে বেড়ালাম, আল্লাহর সন্ধান পেলাম না। নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কিন্তু নবীর কাছে যাব কেমন করে? এরই জন্যই যুবক শুধু চিন্তা করে। এখান থেকেই বলছিলাম, সামনে বলবো না ছেড়ে দিব? বলুন, বলবো? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কিন্তু বড় আফসোস লাগে, দুঃখ লাগে, কি জানেন? যে আমরা সেই নবীকেই চিনলাম না, আমরা নবীকেই চিনলাম না। সবাই নবীকে জানলো, নবীকে চিনলো, কিন্তু আমরা মুসলমান ছেলে জানলাম না। আমাদের মধ্যে ইসলামী কোনো আদর্শই নেই। আল্লাহ রসুল বলেছেন, নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কিন্তু আমরা করি কি? যেটা দিয়েছেন সেটাকে দূরে ফেলি,
গ্রহণ করতে যেটা বলেছে সেটা দূরে ফেলে দিই, আর যেটা দূরে ফেলতে বলা হয়েছে সেটাকেই গ্রহণ করি। আল্লাহ রসুল বলেছেন মা বাবার সেবা করো, মা বাবার পদতলে জান্নাত। আর আমরা করি কি, বাবা মাকে এত ভারী মনে করি, সব উল্টো। একটা লোকের 4টে ছেলে, ভুল করে ওর বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, অজ্ঞান হয়ে গেছে। ভুল করে ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেছে। 4 ভাই মিলে যুক্তি করে, 4টে ছেলে 4 ভাই মিলে যুক্তি করছে, আরে বাবা তো পটল তুলেছে, তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াতে হবে, যেহেতু অনেক জমি জায়গা টাকা পয়সা আমাদের জন্য রেখে গেছে, তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াবো, চন্দন কাঠ দিয়ে পোড়াবো। তো দ্বিতীয় ছেলেটা বলছে অত কষ্ট করে কী লাভ, বাবা তো মারাই গেছে, পুরাতন বটের গাছটা আছে, চল নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো। তো তৃতীয় ছেলেটা বলছে বাবাকে নিয়ে যাবি শ্মশানে কিসে, একটা অটো ভাড়া কর কিংবা টেম্পোগুলো ভাড়া কর। তো ছোট ছেলেটা বলছে অত কষ্ট করে কী লাভ, বাবা তো মারাই গেছে, তালায় জোড়েলে পাটিতে সাইকেলের ক্যারিয়ালে বেঁধে নিয়ে চলে যাবো পিছনে। তা এদিকে ওর বাবার জ্ঞান ফিরে গেছে, ওর বাবা বলছে তোদের অত কষ্ট করে কী লাভ, চল আমি হেঁটেই যেছি, আমাকে গিয়ে পোড়াবি। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? সবই আমরা উল্টো। হ্যাঁ, কি বলবো, মুসলমান যে যুবক ছেলেদের, আর এর জন্য দায়ী হচ্ছে আমরা বাবা মা গার্জেন। নিজের ছেলেদের অভ্যাস খারাপের জন্য বাবা মা গার্জেন। ছেলেকে আমরা তো ভালো জিনিস শিখাই না। আমার বহু পূর্বে আপনারা শুনেছেন হয়তো, মোবাইলের মাধ্যমে বারবার আমাকে কমিটি ভাই বলছিল যে ওটা বলিয়েন ওটা বলিয়েন। তো আমরা দেখি তো অনেক সময় হয়, বুঝেছেন, ছেলেদেরকে ভালো শিক্ষা দিই নাই, মা বোন ছেলেকে দোলনায় শুইয়ে দিয়েছে, দোলনায় ছেলের দিকে আরাম করছে, মার কাজ কি হবে, ভালো জিনিস শিক্ষা দে, মোবাইলে গজল আছে, কোরআন তেলাওয়াত আছে, অন্যান্য জিনিস শোনা, তা শোনাবে না। কি সাথিয়া বিন তেরে দিল মানে না, ক্যা করুঁ ক্যা कहूँ कुछ জানে না, ও কি হবে মৌলানা? বলুন তো, ওই ছেলের মুখ দিয়ে কি খোদার কালাম বের হবে? ও তো বলবে দুনিয়াতে এসে টুনির মা ভালো লাগে না, এরই জন্যই তো হচ্ছে, কারণ ইসলামিক আদর্শই তো আমাদের মধ্যে নেই, আমরাই তো শিক্ষা দিইনি, তো কি করে শিখবো? আর এর জন্য আমরাও তো জানি না, যার কারণেই তো প্রবলেম হচ্ছে। চিন্তা করে দেখুন কেমন যুবক ভাই আমরা, আর সেও তো যুবক ছিল, ওরে তাদেরও তো যৌবনই ছিল, তাদেরও তো এনজয় করার সময় ছিল। আমরা যেমন বলছি এখন এনজয় করার সময়, ওরে তাদেরও তো যৌবন ছিল, কিন্তু তাদের আর আমাদের মধ্যে তফাৎ হলো এক জায়গায়, ওনারা সময় কাটিয়েছেন রাসূলুল্লাহর পিছনে, আর আমরা সময় কাটাচ্ছি দুনিয়ার মুল্লার পিছনে, বুঝলেন? এইটাই হচ্ছে ফারাক। কিন্তু কেমন চিন্তা করুন, নবীকে পাবার আসার জন্যে দিন রাত মেহনত করতে থাকে, কোথায় নবীর কাছে পাবো, কোথায় নবীর সন্ধান পাবো। এখনো সময় কেউ বলল ওরে শোন, মক্কা নগরে নবীর দেখা পাবি, নবীর খোঁজ পাবি। একদিন 2 দিন করতে করতে অনেক দিন ধরে মক্কায় হাজির হলো নবীর জন্যে, শুধু নবীকে পাবার আশায়। নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে, নবীর কাছে গেলে হেদায়াত পাওয়া যাবে, এই জন্যে দিন রাত মেহনত করতে থাকে। নবীকে পাবো কেমন করে, নবীকে আজ জানবো কেমন করে, এর জন্য মেহনত করতে থাকে। হঠাৎ করে দেখছে চিন্তায় পড়ে গেল, নবীর খোঁজ যখন পেল মনে মনে দুর্বল হয়ে পড়ল। যখন অনেক বছর কেটে গেছে, গোলামি করতে করতে অনেক বছর কেটে গেল, চিন্তায় পড়ে গেছে, হায় রে আল্লাহ, আমার মনে হয় নবীর দেখার আশা পূরণ হবে না, যেহেতু চোখের পানি শুকিয়ে গেছে, এখন রক্ত বের হতে আছে, আর হয়তো নবীর দিদার পাবো না। এই বলে কান্না করতে থাকে, আকাশের দিকে তাকাই আর মনে মনে বলতে থাকে, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত লাগে না তো আপনাদের? বলবো না, আমি জবরদস্তি বলি না, কারণ আপনারা যদি বলেন তাহলে বলবো। বলবো তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। গজল বলার মাইক বেকার, বুঝলেন তো? হ্যাঁ, খুব সুন্দর কথা বলবো, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যারা যারা শুনবেন না হাত উঠান। যাকে ভালো আছেন, ওই 2-1 হাত ওরা জোশে পড়ে হোস খায়, ওরকম হয় মধ্যে মাঝে। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বলে ফেলে কতজন। তাহলে বলি নাকি?
নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। ইনি চিন্তায় পড়ে গেল, কি করব রে, নবীর দেখা মনে হয় আমার নসিবে জুটবে না, এই বলে মেহনত করতে থাকে। নবীকে পাবো কেমন করে? অনেক দিন হয়ে গেল, নবীর দিদার যখন আর পেল না, মরার বয়স পেয়ে গেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি নবীর বদৌলতে কুল মখলুকাত তৈরি করেছি, আমি নবীর বদৌলতে সারা জাহান তৈরি করেছি। আর নবীর জন্য তুমি এত কুরবানি দিয়েছো, তোমার কি করে আশা নৈরাশা হয়? আমার আল্লাহ করলেনটা কি? ওই বান্দা মরার বয়স পেয়ে গেছিল, আমার রব্বুল আলামিন নবী মুস্তাফার বদৌলতে ওই বান্দার 100 বছর হায়াত দান করলো। পুরো বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। এইভাবে চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই চিন্তায় পড়ে গেল, কয়েকদিন হয়ে গেছে নবীর দিদার পাওয়া যায় না। এখনো সময় গোর লোকেরা জিজ্ঞাসা করে, রে ওই আল্লাহর বান্দা, নবীর আশার অপেক্ষায় অনেক দিন রয়ে গেলি, নবীর কি দিদার পাওয়া গেল? বলছে না না না। কান্না করছো কেন? বলে কান্না করছি একটা কারণে, আমার আব্বা আমাকে বলে গেছিল, ও বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তান শোনো। বলে কি আব্বা জান? আমার আব্বা বলেছিল, ও আমার সন্তান শোনো, তুমি যদি নবীর কাছে যাও তোমাকে সাম্রাজ্য রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে, আর যদি রাজপ্রাসাদে থাকবো মনে করো তাহলে নবীর হেদায়াত তুমি পাবে না। কোনটা করবে বিচার করো, কিন্তু একটা কথা মনে রাখবে, এই রাজপ্রাসাদে আজকে রয়েছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু হেদায়াত যদি পেয়ে যাও, মহান আল্লাহ চাইলেন হাজারো সাম্রাজ্যের বাদশাহ করতে পারে। সুবহানাল্লাহ। তুমি কি করবে বলো? আমাকে বলেছিল সেদিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্যারা বান্দা, চিন্তা করুন। তাই বাবার কথা বলে, শোনো, কেমন বাবা তাহার, বাবা মরার সময় নসিহত করে গেছিলেন, ও আমার সন্তান শোনো, তবে তুমি জেনে রাখো, তুমি যদি নবীর দিদার পাও, আমার জন্য নবীর কাছে বলবে, আর আমার জন্য শাফায়াতের লেগে সুপারিশ করবে। কারণ বাবাও জানে আসল কামিয়াবি, আসল লাভবান দুনিয়ার বালাখানার মধ্যে পাওয়া যায় না। আসল কামিয়াব হবে তারা যারা হেদায়াত পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দারে যদি হেদায়াত তুমি পেয়ে যাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ইহ জগৎ এবং পর জগৎ কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তোমার জিম্মা নিয়ে নেব। এর লেগেই বলে, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, চা খায় কিন্তু দুধ খাচ্ছি নতুন স্টাইল, বুঝলেন তো? আসলে সেটা নয়, জরুরি হয় কিন্তু মধ্যে মাঝে ঠান্ডা অতিরিক্ত, মানে আমার আওয়াজ বসা, বুঝতে পারছেন, কারণ ঘুমের কারণে। আর আজকে যে অবস্থা, আমি অনেক অগ্রিম এসেছি আজকে, কিন্তু আফসোস যে এখন কারেন্টের প্রবলেম ছিল আজকে,
লাইনে, যাই হোক এই জন্য একটু অসুবিধা হয়েছে ঘুমের। যাই হোক ইনশাল্লাহ, তবে আপনাদের মহব্বত ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। তবে আজকে কিছুই নয়, আজকে শুধু বস্তার মুখ খোলা হচ্ছে। আল্লাহ যদি সুযোগ দেয় মাল অন্যদিন বের করবো, বুঝলেন তো।